জিনপাসি 2025-এর কাট অফ মার্কস কত হবে, অর্থাৎ তুমি কত মার্কস পেলে একটা ভালো র্যাঙ্ক করে পরে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, সেটা জানার আগ্রহ তোমাদের সকলের মধ্যেই রয়েছে। তোমরা অনেক ভিডিও দেখেছো, আমরা এই ভিডিওটাতে অনেক কিছু অ্যানালাইসিস করে পর তোমাদেরকে বলছি যে কেন এরকম কাট অফ যেতে পারে। প্রতি বছরই আমাদের কাট অফটা প্রায় অ্যাপ্রক্সিমেট পুরোটাই মিলে যায়। তো এবছর আমরা যে কাট অফটা দিচ্ছি অনেকটাই অ্যানালাইসিস করে পরে তোমাদেরকে বলছি যে কীরকম কি কাট অফ যেতে পারে। তোমরা দেখো, তারপর নিজেরাই বিচার করতে পারবে যে কেন বলা হচ্ছে এরকম কাট অফ যাবে। আমাদেরকে যেই ফ্যাক্টরগুলোকে আগে দেখতে হবে সেগুলোকে একটু ভালো করে শুনে। যে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের এবছরের কোশ্চেনের লেভেল কেমন হয়েছিল। আচ্ছা, যদি বলা হয় এবছর ফিজিক্স কোশ্চেন কেমন হয়েছিল, ফিজিক্স কোশ্চেন এবছর মডারেট লেভেলের হয়েছিল। যদি বলা হয় বায়োলজি কোশ্চেন এবছর কেমন হয়েছিল, বায়োলজি কোশ্চেন খুবই ইজি টাইপের এবছর কোশ্চেন হয়েছিল বায়োলজি। মানে ধরতে পারো তুমি জেনপাসির এত বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে ইজি কোশ্চেন যদি কোনো ইয়ার পড়ে থাকে সেটা হচ্ছে এটা। যদি এটা দেখে পরেও যদি কেউ বলে যে না তো বায়োলজি কোথায় ইজি হয়েছিল, তাহলে তোমার নিজের একটু ভালোভাবে পড়াশোনা করা উচিত ছিল। যেই লেভেলের এবছরের বায়োলজির কোশ্চেন দেওয়া হয়েছে সেটা মোটেও স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকেনি। একটা এত বড় পরীক্ষা নিচ্ছে, খুবই লো মানের কোশ্চেন ছিল। ইভেন যারা 9-10-এর জন্য পড়াশোনা করে পরে তোমার এএনএম জিএনএমের পরীক্ষা দিতে যাচ্ছে তারা পর্যন্ত এই কোশ্চেনটা সলভ করতে পারবে, এতটাই ইজি কোশ্চেন ছিল এবছরের বায়োলজি কোশ্চেন। আচ্ছা, কেমিস্ট্রি কোশ্চেন কেমন ছিল আগের বছরের তুলনায়? এবছরের কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু তুলনামূলকভাবে তুমি বলতে পারো একটু হলেও সোজা ছিল, বা যদি বেশি বিতর্কে না যায় আগের বছরের মতনই ছিল বলতে পারো। তবুও বলা যেতে পারে আগের বছরের তুলনাতেও কিন্তু একটু ইজি ছিল। আমি ধরলাম যে মডারেট লেভেলের ছিল। লজিক্যাল রিজনিং কেমন ছিল? লজিক্যাল রিজনিং দেখো ছিল, লজিক্যাল রিজনিং খুবই ইজি ছিল, লজিক্যাল রিজনিং খুবই ইজি। তোমরা যে কেউ লজিক্যাল রিজনিং অনেক ভালো মার্কস তুলতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে বিগত বছরের তুলনায় এবছর লজিক্যাল রিজনিংটা কেমন ছিল, সেই ক্ষেত্রে কিন্তু লজিক্যাল রিজনিং আগের বছরের তুলনায় এবছর একটু তোমাদেরকে ব্রেনটা বেশি খাটাতে হয়েছে, যেটা আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখেছি। ওই সময় পরীক্ষায় ওই মুহূর্তে অনেকের কি ঘটনা ঘটেছে আমি বলি। বায়োলজি কোশ্চেনটা এতটাই ইজি পড়েছে যে অনেকে ওখানে বিগড়ে গেছে যে সত্যিকারই তো এত ইজি কোশ্চেন, মানে আমি যেটা করছি সেটা আদৌ সত্যি, মানে আদৌ এত এইটাই উত্তর তো, নাকি এত সোজা কোশ্চেন পড়তে পারে না, এরকম মাইন্ডসেট অনেকের মধ্যে কাজ করেছে যে এতটাই ইজি কোশ্চেন নাকি আমার কিছু ভুল হচ্ছে। তাতে অনেকে কনফিউশনে এসে পড়ে, যখন লজিক্যাল রিজনিং করতে আসছে অনেকের একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তার জন্য আমরা লজিক্যাল রিজনিংকে হিসাব মতন দেখো। আমি লজিক্যাল রিজনিং করি, পার্থ স্যার যদি লজিক্যাল রিজনিং করে, একজন টিচারের পার্সপেক্টিভে লজিক্যাল রিজনিং খুব ইজি, কারণ তিনি শুধু ওইটাই করছে। কিন্তু তুমি যখন একটা পরীক্ষা দিচ্ছ, তোমাকে বায়োলজি করতে হচ্ছে, ফিজিক্স করতে হচ্ছে, কেমিস্ট্রি করতে হচ্ছে, ইংলিশ করতে হচ্ছে, লজিক্যাল রিজনিং করতে হচ্ছে, সবগুলো করতে হচ্ছে, তোমার পার্সপেক্টিভে কিন্তু এটা মোটেও ইজি নয়। তোমার পার্সপেক্টিভে কিন্তু এটা একটা মডারেট লেভেলের কোশ্চেন হয়েছে। ইভেন আগের বছরের থেকেও কিন্তু একটু হলেও টাফ কোশ্চেন ছিল এবছরেরটা। ইকুয়াল বলতে পারো, কিন্তু একটু হলেও আমি বলবো যে টাফ কোশ্চেন ছিল। আচ্ছা, ইংলিশের যদি কথা বলা হয়, ইংলিশের ক্ষেত্রে কি হয়েছে? ইংলিশের ক্ষেত্রেও তুমি বলতে পারো, দেখো আমি আবারও বলছি, টিচার্স পার্সপেক্টিভে আমাদের পার্সপেক্টিভে যদি দেখতে যাও কোশ্চেন অনেক ইজি, প্রচুর কোশ্চেন। আগের বছরের থেকে বেশি কোশ্চেন পারার কথা এবছর ইংলিশে, আগের বছরের তুলনায় এবছর ইংলিশ কোশ্চেন বেশি স্টুডেন্টদের পারার কথা। কিন্তু তবু লেভেলটা কেমন ছিল? মডারেট লেভেলেরই কোশ্চেন ছিল, কিন্তু আগের বছরের থেকে এবছর বেশি পারার কথা। এটাও মডারেট লেভেল ছিল, মানে ইজি টু মডারেট তোমরা ধরতে পারো। ইজি টু এগুলো মডারেট লেভেলের ছিল, এটাও ইজি টু মডারেট লেভেলের ছিল। আর কেমিস্ট্রিও ইজি টু মডারেট লেভেলের ছিল আগের বছরের তুলনায়। এটার অ্যানালাইসিসে দেখতে যদি যাও, গড়পড়তা হিসাব মতন আগের বছর যেরকম কাট অফ গিয়েছে সেরকম কাট অফের কাছাকাছি যাওয়ার মতন আছে। কিন্তু কি হবে, একটু বাড়তে পারে, 1-2 মার্কস কাট অফ মার্কস কিন্তু বাড়তে পারে এবছর। তার জন্য আমরা একটা অ্যানালাইসিস করে দিয়েছি যে আগের বছর কীরকম গিয়েছে, এবছর কীরকম যেতে পারে। একদম তোমাদেরকে সেফ জোনটা বলবো। আমরা তার আগে আগের বছরের কিছু জিনিস দেখে নিই। দেখো, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে এক মার্কস কতটা পরিমাণ র্যাঙ্কের ডিফার আনতে পারে। আমি একটু দেখাই। দেখো, আগের বছর 51.08 একজন পেয়েছিল, তার র্যাঙ্ক হচ্ছিল 2393। তো 50 স্কোর করে পরে তার র্যাঙ্ক হয়ে গেছিল 2672, অর্থাৎ মধ্যেখানে মাত্র 1 মার্কসের জন্য 279 জন ঢুকে গিয়েছিল। আবার যদি তুমি 48, মানে এটা 49 থেকে যদি 48-এর মধ্যে গ্যাপ দেখো, সেইখানে প্রায় তোমার 434 জন ঢুকে গেছে 1 মার্কসের গ্যাপে। তাহলে বুঝতে পারছো, প্রায় 300-400 জন 1 মার্কসের জন্য ঢুকে যাচ্ছে। এরকম টাইপের কম্পিটিশন হয়েছিল আগের বছর। কম্পিটিশনটা অ্যাকচুয়ালি হয়েছিল এই 46 থেকে 48, 47-এর মধ্যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি খেলেছিল। হিউজ পরিমাণ স্টুডেন্ট এই জায়গাটাতে ঢুকে গিয়েছিল। এবছর সেটা কোন জায়গাটাতে হবে, একটু 2 মার্কস বেড়ে পরে হবে। মানে আগের বছর 46-47-এ হয়েছিল, এবছর 48 থেকে 50-এর মধ্যে হচ্ছে তোমার এই জিনিসটা ঘটবে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট 48 থেকে 50-এর মধ্যে থাকবে, যে ওখানে যার কপাল ভালো ওই পয়েন্ট মার্কসের জন্য 0.25 মার্কসের জন্য কেউ বেরিয়ে যাবে, কেউ হচ্ছে হেঁটে যাবে। এই জিনিসটা এবছর ঘটবে।
আচ্ছা, তোমরা যদি আগের বছর র্যাঙ্ক ভার্সেস কিছু দেখতে চাও 2024 সালে, সেখানে 76.9 মানে 77 মার্কসে 8 র্যাঙ্ক করেছিল, 70 মার্কসে 59 র্যাঙ্ক করেছিল, এরকমভাবে তোমাদের কাছে সব র্যাঙ্কের ডিটেলসগুলো আছে। 50 মার্কসে হচ্ছে তোমার 2524 র্যাঙ্ক করেছিল আগের বছর। কিন্তু এবছর যদি কাউকে 2524 র্যাঙ্ক করতে হয়, কত স্কোর করতে হবে? তাকে 52 বা 53 মতন স্কোর করতে হবে, আরও 2-3 মার্কস এক্সট্রা স্কোর করতে হবে। কারণ এবছরের কোশ্চেনটা যদি ওভারঅল কোশ্চেনটা দেখা যায়, ওভারঅল কোশ্চেনটা যে আগের বছরের তুলনায় এবছরের কোশ্চেনটা ওভারঅল কেমন ছিল, এবছরটা তুলনামূলকভাবে অনেকটা ইজি ছিল আগের বছরের তুলনায়। তাই জন্য 2-3 মার্কস সবাই কিন্তু এক্সট্রা হবে, 2-3 মার্কসের বেশি কিন্তু এক্সট্রা পারবে না। তোমরা যদি ভাবো যে এবছর কোশ্চেন বিশাল ইজি হয়ে গেছে, মানে 10 মার্কস এক্সট্রা সবাই পেয়ে গেল, না, 10 মার্কস এক্সট্রা কারা পাবে? মানে আগের বছর ধরো 76 পয়েন্ট মানে 77-এ 8 র্যাঙ্ক করেছিল, এবছর এটা কি, এটা প্রায় ধরে নাও তুমি 8 র্যাঙ্ক করতে হলে 82-83 মার্কস তুলতে হবে। এইখানে জাম্পটা মারবে যারা ভালো স্টুডেন্ট, তাদের ওখানে প্রচুর একটা জাম্প মারবে। কিন্তু মিডিওকার স্টুডেন্টদের যেখানে যে পজিশনটাতে, যেখানটাতে ম্যাক্সিমাম সিলেকশনটা যেখানটা থেকে বেরোয়, সেখানে বিশাল কিছু মার্কসের গ্যাপ হবে না। যতই ইজি কোশ্চেন হয়ে যাক, তোমাদের পরীক্ষার হলে কিন্তু ওইটাকে মডারেট লেভেলেরই কোশ্চেন মনে হবে। আমরা পরবর্তী সময় একজন টিচার হিসেবে যখন অ্যানালাইসিস করছি, তখন দেখা যাচ্ছে আগের বছরের থেকে এবছরের কোশ্চেনটা ইজি। তোমরা পরীক্ষা দিচ্ছ যখন, তখন তোমরা থোড়ি না জানো যে আগের বছরের থেকে এবছরটা ইজি না এবছরের একটা টাফ, সেটা তো কোনোদিনই কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তবুও কি বলা যাচ্ছে যে আগের বছরের থেকে এবছর এই যে এই র্যাঙ্কগুলো যদি তুমি তুলতে যাও, ধরো এই র্যাঙ্কটা তুলতে গেলে এখানে তোমাকে 53 মতো স্কোর করতে হবে। যদি তোমাকে এই র্যাঙ্কটা তুলতে হয়, 3000 র্যাঙ্ক তুলতে হয়, তোমাকে ধরে নাও এখানে 50-এ আগেরবার হয়ে গেল, এবার হয়তো 53-54 মতন একটা কিছু তুলতে হলো। যে এই দেখো এইখানের গ্যাপটা দেখো, মাত্র 1 মার্কসের গ্যাপে প্রায় 500 জনের গ্যাপ হয়ে গেছে। তাহলে এই পয়েন্টের খেলটা এই জায়গাটাতে শুরু হবে, এই জায়গাটাতে পয়েন্টের খেলটা শুরু হবে যে 0.5 মার্কস বেশি তুলতে হচ্ছে, তাতেই তুমি এরকম একটা জাম্প করে যাবে। ঠিক আছে, তো যদি তোমাদেরকে 2023-এর 2024-এর মধ্যে জাম্প দেখানো হয় যে কতটা কাট অফ মার্কস গিয়েছিল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, সেটা দেখো 2023 সালে যেখানে 3472 র্যাঙ্কে একজন গভর্নমেন্ট কলেজ পেয়ে গিয়েছিল, আগের বছর 2954 মার্কস র্যাঙ্ক করতে হয়েছিল, তারপর একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছিল। মানে কতটা জাম্প করেছে, প্রায় 500 র্যাঙ্কের মতন জাম্প করেছে, মানে কম র্যাঙ্ক করতে হয়েছিল তারপরে চান্স পেয়েছিল। দ্বিতীয় দেখো ওবিসি বিদের ক্ষেত্রে 3903 হয়ে গিয়েছিল, সেখানে 3333 হতে হয়েছিল। এটা লাস্ট কাট অফ বলছি, এটা হচ্ছে লাস্ট র্যাঙ্ক, একদম ক্লোজিং র্যাঙ্ক, এই র্যাঙ্কে ক্লোজ হয়ে গিয়েছিল, এর থেকে বেশি আর র্যাঙ্ক যায়নি। 2024 সালে 2023 সালে এগুলো হয়েছিল। 2023 সাল থেকে দেখো 2024 সালে র্যাঙ্কের প্রচুর ডিফারেন্স হয়েছে, ওবিসি এদের প্রায় 1000 র্যাঙ্কের ডিফারেন্স হয়েছে। বাকি 2024 সালের ক্লোজিং র্যাঙ্ক কিন্তু ছিল এগুলো, 2024 সালের র্যাঙ্কের ক্লোজিং র্যাঙ্ক ছিল এগুলো। কেন এই র্যাঙ্কটা দেখাচ্ছি আগে ভালো করে বুঝো, কারণ আশা করা যাচ্ছে এবছরও এই র্যাঙ্কেই ক্লোজ হবে, র্যাঙ্কটা সেইভাবে বিশাল কিছু হেরফের হবে না এবছর। এই যে 2023-এর থেকে 24-এর র্যাঙ্কের একটা হেরফের হয়েছিল, কিন্তু 24 থেকে 25-এর র্যাঙ্কের হেরফের বিশাল কিছু হবে না। এরপর একটা কি ফ্যাক্টর কাজ করছে, এই বছরটাতে প্রায় 65,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, এবছর মাত্র 35,000 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ বড় ফ্যাক্টর কাজ করছে। দেখো স্টুডেন্ট সংখ্যাটা আমাদেরকে অবশ্যই একটা ফ্যাক্টরের মধ্যে রাখতে হচ্ছে। তার জন্য আমি বলছি যে বিশাল কিছু তোমার যতই মার্কস ভ্যারি করুক আর করুক, আলটিমেটলি এই র্যাঙ্কের মধ্যেই পড়বে। এই র্যাঙ্ক যদি তুমি আনতে পারো, এই র্যাঙ্ক আনতে গেলে কত মার্কস করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। এই র্যাঙ্ক যদি আনতে পারো মোটামুটি, তাহলে ধরে রাখো যে তোমার একটা সেফ জোনে আছো। এবারে এই র্যাঙ্ক আনতে গেলে তোমার কী কী করতে হবে দেখো, তুমি যদি 75+ স্কোর করতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক 1 থেকে 50-এর মধ্যে হবে। যদি তুমি 70 থেকে 74.99 মানে 75-এর আগে পর্যন্ত করতে পারো, তাহলে তোমার 51 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক হবে। যদি 65 থেকে 70-এর মধ্যে তোমার স্কোর হয়ে থাকে, তাহলে 101 থেকে 500-এর মধ্যে র্যাঙ্ক হবে। যদি 60 থেকে 65-এর মধ্যে তোমার স্কোর হয়ে থাকে, 501 থেকে 750-এর মধ্যে তোমার র্যাঙ্ক হবে। যদি তোমার 55 থেকে 60-এর মধ্যে স্কোর হয়ে থাকে, তাহলে তোমার 750 থেকে 2500-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে। আর যদি তোমার 50 থেকে 55-এর মধ্যে তোমার স্কোর হয়ে থাকে, তাহলে তোমার 2500 থেকে 3000-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে। দেখো এরপর থেকে অ্যাকচুয়াল জাম্পটা বাড়বে, যে তোমার 45 থেকে যদি 50-এর মধ্যে যদি তোমার স্কোর হয়ে থাকে, তাহলে তোমার 3500 থেকে 6500 বা 7000 8000 পর্যন্ত তোমার র্যাঙ্ক যেতে পারে। এই জায়গাটাতে অ্যাকচুয়াল এবছর জাম্পটা মারবে। আর এরপরে যদি বিলো 45 হয়ে থাকো, তাহলে তোমার র্যাঙ্ক 7500 6500-এর ওই কাছাকাছিও চলে যেতে পারে। এই একটা অ্যাপ্রক্সিমেট তোমরা ধরে রাখো, এরকম একটা পরিসংখ্যান এবছর যেতে পারে। ঠিক আছে, এরপর আমি একটু বলে দিই যে তোমাদের এবছর তাহলে কত কি কাট অফ মার্কস যেতে পারছে, অর্থাৎ সেফ র্যাঙ্ক কত বা সেফ মার্কস কত, যার জন্য তুমি একটা গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ পেয়ে যাবে বিএসসি নার্সিংদের জন্য। আমি প্যারামেডিক্যালদেরও আসছি। প্রথমত জেনারেল যারা রয়েছে তাদেরকে 52 থেকে 54-এর মতন যদি তোমার মার্কস হয়ে থাকে, তাহলে তুমি সেফ জোনে থাকবে। কেন এটা দিয়েছি, কারণ এবছর আবারও বলছি, এবছর যেহেতু ওই ক্যান্ডিডেট সংখ্যাটা কম না, তার জন্য প্রেডিকশন লাগানোটা ভীষণ টাফ।
যে যতই বলে দেখ, যতই প্রেডিক্ট করে নে, যেহেতু এবছরের ক্যান্ডিডেট সংখ্যাটা কম, বোঝা যাচ্ছে না যে কোন ক্যান্ডিডেটগুলো বাদ গেছে। হিসাব মতন পরীক্ষা দিত কিন্তু 65,000 ছাত্রছাত্রী, কিন্তু অ্যাকচুয়ালি মধ্যেখানে যে ম্যানিপুলেশনটা হয়েছে যে পরীক্ষা হবে না, মার্কসের ভিত্তিতে হবে, এই জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু অন্যদিকে লাইনে গিয়ে পড়ে সেখানে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। এই মধ্যেখানে যে একটা পজ হয়েছিল পড়াশোনার অনেকের, তার জন্য কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। ওর জন্য অনেকে পরীক্ষা ভালো দিতে পারেনি। প্রচুর জিনিস এবছর প্রচুর কিন্তু ফ্যাক্টর কাজ করছে, যে এবছর কাট অফ মার্কস কতটা যাবে, আদেও কি এতটা পর্যন্ত যাবে, এত ইজি কোশ্চেন হয়েও কি এতটা পর্যন্ত যেতে পারে কাট অফ মার্কস। প্রচুর কিন্তু ফ্যাক্টর কাজ করছে। কেন করছে? কারণ এবছর অ্যাসপিরেন্টের সংখ্যাটা কম। কারণ এবছর এত কম সংখ্যায় পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী, অর্ধেক সংখ্যায় নেমে চলে এসছে। তাতে কীরকম কি কাট অফ যাবে সেটা প্রেডিকশন লাগানো প্রচুর টাফ। যদি আগের বছরের মতনই স্টুডেন্ট পরীক্ষা দিত তাহলে কিন্তু এতটা টাফ হতো না। আজকে এই ডাউনগ্রেডটা হয়েছে, তার জন্য কিন্তু এটা ভীষণই টাফ বলা যে কতটা অ্যাকিউরেট যাবে। আগের বছর কিন্তু আমরা অ্যাকিউরেট বলতে পেরেছিলাম যে এরকম যাবে, কিন্তু এবছর বলাটা ভীষণ টাফ। হতেই পারে আমি যেগুলো দিয়েছি, এ ধরো 52, 54 লিখেছি, হতেই পারে 50ও পেয়ে যেতে পারে, হতেই পারে কেউ 50এও কিন্তু চান্স পেয়ে যেতে পারে। কারণ এবছর প্রেডিকশন লাগানো ভীষণ টাফ। তুমি যদি দেখো 2023 সালে যেরকম স্টুডেন্ট সংখ্যা ছিল, প্রায় 40-45 মতো হাজারের মতো স্টুডেন্ট সংখ্যা ছিল, তাতে ওই কাট অফটা গিয়েছিল, ওই র্যাঙ্কেও পেয়ে গিয়েছিল। তাহলে এবছর তো তার থেকেও কম, তার থেকেও বেশি র্যাঙ্কে পেয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে তোমার বা হচ্ছে তার থেকেও কম মার্কসে পেয়ে যাওয়ার কথা। এই জিনিসটা হতে পারে, কিন্তু কেন হবে না বা কি হবে এবারে বোঝাটা ভীষণই টাফ। ঠিক আছে, যতই যেই বলে নেয় সবই একটা প্রেডিকশন, সবই একটা তোমার বলতে পারো যে যার যেরকম মত আছে সেই মত অনুযায়ী দিয়েছে। ঠিক আছে, আমার এটা মত, আমি এই অনুযায়ী দিচ্ছি। তবে আমি এটা বলছি এবছরেরটা আমি টোটালি একদম পুরো আমি নিজেও স্যাটিসফাইড নয় যে কী হবে এবছর গিয়ে পরে, কেউ বলতে পারবে না। কেউ একজন এসে পরে বলুক যে 100% যে এরকম হতেই হবে, বলতে পারবে না। কারণ যে 30,000-এর মতন ক্যান্ডিডেট কম পরীক্ষা দিয়েছে, সেটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, চল। ওবিসি বিদের 51 থেকে 53 মতন যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি সেফ জোনে থাকবে। ওবিসি এ 48 থেকে 50-এর মতন যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি সেফ জোনে থাকবে। ইডাব্লিউএস 46 থেকে 48-এর মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি সেফ জোনে থাকবে। এসসিদের 48 থেকে 50-এর মধ্যে তোমার স্কোর যদি থাকে তাহলে তুমি সেফ জোনে থাকবে। এসটিদের 38 থেকে 40-এর মধ্যে স্কোর থাকলে সেফ জোন। আর পিডাব্লিউডিটা 31+ পেলেই তোমরা সেফ জোন হয়ে থাকবে। তবে পিডাব্লিউডির অনেক কন্ডিশন থাকে, তোমাদেরকে আগে পিডাব্লিউডি তুমি ফর্ম ফিল আপ করেছো, এবারে তোমাকে গভর্নমেন্ট বলবে যে তুমি আদৌ পিডাব্লিউডি কি পিডাব্লিউডি নয়, তার জন্য একটা এসএসকেএমে তোমাদের এক্সামিনেশন হবে, তারপরে তোমরা পিডাব্লিউডি হতে পারবে। এরপর একটা জিনিস বলে দিই, প্যারামেডিক্যালদের কাট অফ বলার আগে প্যারামেডিক্যালদের কোন কোন কলেজ ভালো আর কোন ব্রাঞ্চ ভালো সেই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আগের বছরই বানিয়েছিলাম। এই ভিডিওটা অবশ্যই দেখবে, তারপরে প্যারামেডিক্যালে কোর্সে ভর্তি হতে যাবে, যে কোন কলেজগুলো ভালো আর কোন কোর্সটা ভালো, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। প্যারামেডিক্যালদের যদি কাট অফের বলা হয়, এই হচ্ছে তোমাদের প্যারামেডিক্যালদের কাট অফের লিস্ট। জেনারেলদের 58+ পেতে হবে, ওবিসি বিদের 57+ পেতে হবে, ওবিসি এদের 54+, ইডাব্লিউএসদের 48+, এসসিদের 49+, এসটিদের 42+, আর পিডাব্লিউডিদের 38+-এর মধ্যে তোমাকে মার্কস পেতে হবে, তারপরে তুমি একটা গভর্নমেন্ট কলেজ সরকারি পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি প্যারামেডিক্যাল যদি পড়তে যাও, তোমাকে যে কোনো প্রাইভেট কলেজে গিয়ে পরে তুমি যে কোনো মার্কসে যে কোনো প্রাইভেট কলেজে পেতে পারবে। শুধুমাত্র তোমাকে একটা কাট অফ ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, কীরকম কাট অফ ক্লিয়ার করতে হয়, যেমন আগের বছর মেবি 26 বা 28 কিছু একটা ছিল কাট অফ, এই মার্কসটা মিনিমাম পেতে হয়েছিল, তারপরে তুমি এলিজিবল কোনো একটা কাউন্সিলিংয়ে, অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য এলিজিবল, সেইটাকে তোমাকে পেতে হবে। এবছর হতে পারে সেটা 30 মার্কস তোমাকে মিনিমাম পেতে হবে, তারপরে তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য এলিজিবল। ঠিক আছে, তো সেটা হচ্ছে আমরা জানতে পারবো যবে র্যাঙ্ক কার্ড বেরোবে, তবে তোমার র্যাঙ্ক কার্ডে লেখা থাকবে যে তুমি কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল কি এলিজিবল নও। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।